নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বিউলির ডালের বড়ি দিয়ে পালং শাকের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কী বলেন না কালো জিরে। তারপরে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর আগে থেকে টুকরো করে রেখেছি আলু আর বেগুন ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা শাক সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। প্রথমে একটু আপনারা পরিমাণ বুঝে দেবেন, তারপরে যদি কম বেশি হয় চেক করে দেবেন। তো ভালোভাবে আলু আর বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে আলু আর বেগুনটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা একটা টমেটো আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা পালং শাক। আমি এখানে 2 আটি পালং শাক নিয়েছি। এবার আস্তে আস্তে করে কিন্তু এটা আমি একটু নেড়ে চেড়ে নেব। শাকটা কিন্তু হাই আছে, নাড়তে চাড়তে কিন্তু অনেক টাইম ওজে গেছে। আর এই যে শাক থেকে কিন্তু জল বেরিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। যত সিদ্ধ হবে ততই কিন্তু এর মধ্যে জল বেরিয়ে আসবে। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগের থেকে বিউলির ডালের বড়ি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর একবার এরকমভাবে গরম গরম ভাতের সাথে পালং শাক রান্না করে খেয়ে দেখুন, বিউলির ডালের বড়ি দিয়ে ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানে, তবে আজকে যেহেতু আমি বানিয়ে নিচ্ছি একটু পালং শাকটা, সেই কারণে আপনাদের মাঝখানে শেয়ার করলাম। এটা এখন ঢেকে আমি রান্না করে নেবো 15 মিনিট। ওভেনের আঁচটা একদম লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। কতটা পরিমাণে কিন্তু এই যে সবজি থেকে জল বেরিয়েছে, আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আলুগুলো যেরকমভাবে কাটবো সেরকমভাবে কিন্তু গলে যাচ্ছে। এখন একটু টানিয়ে নেব, একটু আলু 2-1টা আলু একটু ঘেটে দিচ্ছি যাতে সবজিটা একটু গাঢ় গাঢ় হয়, মানে আঠালো আঠালো হয়। ভালোভাবে কিন্তু টানিয়ে নিচ্ছি, এর থেকে আর বেশি টানাবো না। এরকম অবস্থাতে নামিয়ে ফেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে গরম গরম পালং শাক সার্ভ করবো। আপনারা অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।